গরুর মাংসের পাতলা ঝোল করব। দাদা বুঝে দিয়ে না। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে আমরা প্রতি সপ্তাহে একটা দুইটা করে রান্নার ভিডিও নিয়ে আসি। আমার আশ্রয়ে থাকা অসহায় বাবা মারা কি খাচ্ছে, কেমন আছে, তাদের সংখ্যা কত, তারা খেয়ে কতটা আনন্দ পায় সে সমস্ত দেখানোর জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকেও রান্না করব, রান্নার ভিডিও নিয়ে আসতেছি। আজকে রান্না করব একটা আস্ত গরুর পিছনের এক বিশাল রান। এটার ওয়েট হয়েছে 35 থেকে 40 কেজি ওয়েটের একটা রান নিয়ে আসছি আমরা। আজকের এই খাবারের আয়োজন করে দিচ্ছে সুলতান ডাইন। আপনারা সকলে জানেন সুলতান ডাইন খুব ভালো রেস্টুরেন্ট এবং সুলতান ডাইন ঢাকা শহরস্থ শুরু করে আমাদের দেশের বিভিন্ন জেলাতে এদের শাখা আছে। যখন আমাদের দেশের পরিস্থিতি দুর্যোগ পরিস্থিতির সময়, যেমন বন্যার্তদের সময়, একই সাথে এই যে ছাত্র আন্দোলন, সেই সময় একই সাথে বিভিন্ন আমাদের মতো চ্যারিটি যারা করি, এতিমখানা আছে, মাদ্রাসা আছে, এই সমস্ত জায়গায় সুলতান ডাইন প্রায়শই এরকম অর্থায়ন দিয়ে খাওয়াচ্ছে। তো এটা হলো সুলতান ডাইনের সবচেয়ে বড় গুণ আমি মনে করি। তো সুলতান ডাইনের জন্য শুভকামনা থাকলো। চলুন রান্না শুরু করি। ছিল এরকম এক সাইড থেকে আমরা আজকে গরুর মাংসের পাতলা ঝোল করব। আপনাদেরকে একটু বলে রাখি যে এরকম করবো যে 2-3 পিস করে গরুর মাংস, 1 পিস করে আলু দেবো এবং ঝোল দেবো বাবা মাদের বেশি। তো আমার বাবা মারা যেহেতু বয়স্ক মানুষ, এদের পাতলা ঝোল খাওয়াবো আজকে গরুর মাংস। আমরা করে নিচ্ছি গরম মশলাটা। আমি একটু যদি বলে নেই, গরুর মাংসতে পরিমাণ মতো মশলা দিতে হবে। মশলা কম বেশি দিলে সমস্যা। 3-4-5টা মশলা দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়া যায়। আমাদের হিসাব হলো 40 কেজি গরুর মাংস আর 10 থেকে 15 কেজি আলু। দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ পরিমাণ মতো, করে গোলমরিচের গুঁড়া দিলাম, লবঙ্গ পরিমাণ মতো দিলাম, তেজপাতা। এগুলি সব আমরা ব্লেন্ডারে এই কাঁচা অবস্থায় গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলে ফ্লেভারটা ভালো আসবে। অনেক সময় আপনারা বাসায় যারা করেন তাদের বলতে